মাহফুজ, কি শুনলাম আবির নাকি মারা গেছে, কথাটা কি সত্যি? ও এখনো মরে নাই, তুমি বাঁচবে বলে মনে হয় না। আমি জানতাম ও এই মেয়ের প্রেমে যেভাবে পাগল হয়ে গেছিল একটা না একটা দুর্ঘটনা ঘটাবে। ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে। আবিরের প্রেম পৃথিবীর নিকৃষ্টতম প্রেমের ভিতরে। কিরে চেয়ারম্যান কি বলবো, তুই কি ফাইনালি এমবিটা এখান থেকে করবি না? আরে কথা বলতেছি তো। দোস্ত, এই মেয়েটাকে বল না প্লিজ, আগে তো কখনো দেখি নাই। জানি না, এডমিশন নিতে আসছে হয়তো, তবে সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। তবে মেয়েটা অনেক সুন্দর, তাই না? আসলেই সুন্দর। আপনি কেউ কিছু বলবেন ভাইয়া? না। হ্যাঁ, বলতে বলছেন, সমস্যা নাই, বলেন। মে আই হেল্প ইউ? না মানে আপনি তো অপরিচিত, হেল্প কেন নিব? অপরিচিত? আমি তো লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না যে আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, হেল্প নেওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললো 1 টাকা বাকি রাখলেও হবে না, পুরো টাকা পে করলে দেন অ্যাডমিশন হবে, না হবে না। ভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা লাগবে? আচ্ছা, আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? ওই যে বললাম, আমি লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী নই। কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? কোনো প্রেশার নাই, যেদিন পারবে সেদিন। আমি বুথ থেকে গিয়ে একটু টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। ঠিক আছে তাহলে, বাই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি কিছু বলবেন? হ্যাঁ, কি বলতে চান বলেন। আমরা কি কালকে 1 কাপ কফি খেতে পারি একসাথে? সো কফি তো খাওয়াই যায়। থ্যাংক ইউ। আম্মা, তোমার শরীর কি অবস্থা এখন? আগের মতোই, শ্বাসকষ্টটা একটু বাস। তোমার তো কত বললাম ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, আমার কথা তো শুনো না। ডাক্তার দিক তো দেখে কোনো লাভ হয় না, আমার অসুখ তো ভালো হয় না, খামাখা টাকা পয়সা খরচ হয়, আর ডাক্তার দাম না। তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি। আর ডাক্তার দেখে কোনো লাভ নাই, আমার মরণ রোগে ধরছে। তোমার না খুব শখ আমার বিয়ে দিবা, তোমার নাতি নাতনির সাথে খেলাধুলা করবা। ওই আগে লেখাপড়া কর, চাকরি বাকরি কর, তারপরে শুইয়া বেকার থেকে বিয়ে করবি নাকি? পড়ানোর জন্য